প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত ৩ তারিখ বা ৫ তারিখের দিকে, অক্টোবর মাসের ৩ তারিখ বা ৫ তারিখের দিকে। I can't double. হায় হায়, ইটস কাব্যর চ্যানেলে তো আবার যাই সেই ১৯০০ ভিডিও ইটস কাব্য ডিলিট করছিল, বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। ये तो लेटेस्ट न्यूज है। দিন দুনিয়া উল্টায় গেছে, ইটস কাব্য মিথ্যা কথা বলছে অ্যান্ড অনেক 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 বাজে কথাবার্তা। আচ্ছা গাইস, তুমি কি জানো ইটস কাব্যর কাহিনী কি? সে নাকি তার চ্যানেলের ১৯০০ ভিডিও ডিলিট করে দিয়েছিল, কিন্তু আবারও সেই ১৯০০ ভিডিও তার চ্যানেলে কিভাবে আসলো? OMG ভাই, ইটস কাব্য আমাদেরকে কিভাবে বোকাচোদা বানাইলো। তো গাইস, আজকের ভিডিওটা দেখো, একদম ক্লিয়ারলি ফুললি তোমরা সবকিছু বুঝতে পারবা। তো বেশি প্যাক করে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। আমি জানতাম যে এমন কিছু হয়তো অনেকে করবে বা ধারণা করবে, বাট এইভাবে করবে এটা কখনো ভাবিনি। ধারণা করবে মানে আপনি যেটা করছেন সেটাই তো পাবলিক বলতেছে, সেটাই তো পাবলিক করতেছে, তাহলে এখানে আবার ধারণা করবে মানে কি? ভাই দালহা ভাই, আপনার কিছু এই ব্যাপারে বলার থাকলে আপনি একটু বলেন তো আমাদেরকে। 1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও করতে তো আসলো করতে যার যেটা ভালো মনে হয়, যে যেটা মন চায় হাইপ ক্রিয়েট করার জন্য সবাই সব কিছুই করে। সব তাহলে আমার বানাই হইলে তালহা ওই দেখাও, এক কথার মানুষ, সোজা সাপটা হিসাব ভাই, যেটা বলবো ওইটাই করবো, বলছি করছি, যেটা বলবো ওইটাই করবো। কোন ধরনের কথা না, আমার তো এখন ভাই মেজাজ খারাপ হচ্ছে জিনিসটা দেখে। তা আমার বানাই দিল একেবারে। আমি ওই সময় কল দিলাম, কল দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে কি দেখি। আমার যে না, আমি দেখলাম মন মানসিকতা খারাপ, আমার বলে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিই। আর এখন যাই দেখি এই অবস্থা। ওই আসলে কি ভিডিও ভাবতেছো বিশাল একটা অদ্ভুত জিনিস ভাই, হাইপ ক্রিয়েট করার জন্য মানুষ কত কি না করতে পারে। আচ্ছা ভাই, আগে ভিডিওটা দেখো না রে ভাই, ভিডিও তো এখনো আছে, ভিডিওটা দেখো তারপর ক্লিয়ার করে বুঝো। আচ্ছা, আরেকটা পোলাই কি বলছে কাব্য ভাইরা, এটাও তোমাদেরকে দেখাই। হাই রে কাব্য ভাই, কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি বানাই ফেললা। ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও গুলা? বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হজ করে আইসো দেখে ভালো হইয়া গেছো। আমরাও কত হৃদয়বান, দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা, তুমি যে কত বড় একটা জিনিস পোলাপাইন তো এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি এটা একদম ঠিক বলছো ভাই, তুমি বিশ্বাস এমন একটা জিনিস যেটা কিনা হারাইলে সেকেন্ডে পাওয়া যায়, তবে সেটা অনেক বেশি পরিমাণে কষ্ট হয়, তবে পাওয়া যায় না এরকম না। আচ্ছা গাইস, এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি, আগে ভিডিওটা দেখো তারপর বুঝতে পারবা। হ্যাঁ, ইটস কাব্য কিন্তু সত্যি তার চ্যানেলের সবগুলা ভিডিও ডিলিট কইরা দিছিল, কিন্তু সবগুলা ভিডিও ডিলিট কইরা দেওয়ার পরেও তার চ্যানেলে এই ভিডিওগুলো কিভাবে আসলো, এটা তোমাদের অনেকের প্রশ্ন। হ্যাঁ ভাই জানি, অনেকেই ভাবতেছো ইউটিউবে ভিডিও ডিলিট করে সেগুলো কি আবার ব্যাক পাওয়া সম্ভব। হ্যাঁ ভাই, সত্যি ব্যাক পাওয়া সম্ভব যদি ইউটিউব সরাসরি তোমাকে হেল্প করে। এখন কথা হচ্ছে, তোমার যেই সাবস্ক্রাইবার, এরকম সাবস্ক্রাইবারের চ্যানেল তো অভাব নাই, তাহলে তোমাকেই কেন ইউটিউব হেল্প করবে? এখন তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, বাংলাদেশের মধ্যে কিছু ইউটিউবের ম্যানেজার আছে যারা কিনা বাংলাদেশের ইউটিউবটা আর কি ম্যানেজ করতেছে, মানে টোটালি ওরা দেখতেছে বিষয়টা বাংলাদেশের ভিতরে কোনো ঝামেলা হইলে। তো টোটাল বাংলাদেশের ভিতরে 6 জন ইউটিউবারের কাছে ওই অ্যাডমিন বা ম্যানেজারের নাম্বারটা আছে, বা পার্সোনালি ওদের সাথে কথা হয়। তো ওদের ভিতরে হচ্ছে ইটস কাব্য একজন, মূলত ওদের সাথেই কথা বলে সে তার চ্যানেলের সবগুলা ভিডিও নিয়ে আসে। এখন কথা হচ্ছে যে ভাই, সে তার চ্যানেলের ভিডিও ডিলিটই কেন করলো, আবার সে ব্যাকই কেন নিয়ে আসলো? ওকে গাইস, এই বিষয়টাও তোমাদেরকে ক্লিয়ার করি, আগে ভিডিওটা দেখো পরে বুঝতে পারবা। কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে, 1 নাম্বার আমার সব পুরাতন মেমোরিজ গুলা রাখা এবং বাকিগুলা ডিলিট করা। 2 নাম্বার হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছি, আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলা ফেরত নিয়ে আসছিলাম। অ্যান্ড 3 নাম্বার কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত। আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হইতে দেয় না। যাই হোক, আমার পরিকল্পনা আমার কাছেই থাকুক, আর কোনোদিন তোমাদেরকে আমার কোনো পরিকল্পনা বলবো না। আর যারা বাজে ভিডিও বানানোর চেষ্টা করতেছো বা করবা ফিউচারে, দোয়া করি তোমাদের উপকার হোক, তোমাদের উন্নতি এটা হোক। ছিল মূলত তার চ্যানেলের সবগুলো ভিডিও ব্যাক নিয়ে আসার কারণ। হ্যাঁ, সে তার চ্যানেলের কিছু ভিডিও ডিলিট করে দিবে এবং সেটা হয়তোবা খুব তাড়াতাড়ি করে দিবে। এখন ভাই, তোমরা হয়তো অনেকে আমারে বলতে পারো যে ভাই তোর সমস্যা কি, তুই কেন ইটস কাব্যর পক্ষ নিয়ে কথা বলতেছো, যেখানে সবাই ইটস কাব্যর বিপক্ষে? ভাই আমি যেটা সত্যি সেটার পক্ষ নিয়ে কথা বলি। তো কিছু বকচুত মানুষ আছে তোমরা, যারা কিনা উল্টাপাল্টা যা দেখো তা নিয়ে উল্টাপাল্টা কাহিনী করে ফেলো, মানে বিষয়টা আগে অ্যানালাইসিস করো, বুঝো, তারপরে না কাহিনী করো, যাই খুশি তাই করো। এখন ইটস কাব্য যদি কাহিনী করতো, তাহলে এখন যদি তোমরা তাকে গালি দিতা, তাহলে সেটা
মানাইতো, কিন্তু সে যখন তার বিষয়টা সবাইরে বলছে, এখন ভাই তোমরা যারা বাজে ভিডিও বানাইতেছো তারা আসলে নেগেটিভ একটা মানুষ, মানে তাদের ব্রেনলেস মানুষ। তো গাইস আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা নতুন চ্যানেল, নতুন ভিডিও, সবাই সাবস্ক্রাইব করবা উড়াদুরা।